দেখো এবার খেয়ে দিয়ে বলতে হবে কেমন হয়েছে না। জলটা যখন ফুটে আসবে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো দেখো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে জানি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে আমি তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করব। পনির মশলা কিভাবে বানায় বন্ধুরা, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি এখন পনিরগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। তোমরা দেখবে গরম জল দিয়ে ধুয়ে নিলে পনিরটা অনেক সফট হয়ে যায়। তো তোমরাও গরম জল দিয়ে ধোয়ার চেষ্টা করবা। আর দেখো এখন আমি পনিরটা ফ্রাই করে নিচ্ছি, কারণ অনেক সকালবেলা এনেছি, 9টার সময় এনেছি, তার জন্য একটু লেট হয়ে গেছে, কারণ এখানে আমার কাছে ফ্রিজ ছিল না। তার জন্য দেখো আমি এখন ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই করার সময় না কোনো হলদি, কোনো লবণ কিছু দেয়নি, শুধু তেল দিয়ে একটু ফ্রাই করে নিব। তো 90 গ্রাম অল্প একটু পনির, আমার আমার দুজন আছে খাওয়ার লোক, বাচ্চা, তো ওদের জন্যই এনেছি আর কি। তো দেখো তোমরা গরম জল দিয়ে ধুয়ে নিবে, তাহলে পনিরটা সফট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা আমার পনিরটা ভাজা হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আমি ভাজা করে নিচ্ছি, কারণ হালকা আছে ভাজা করতে হবে। প্রথম দিকে একটু হাই ফ্লেমে ভাজা করতে হবে, তারপরে একটু লো ফ্লেমে ভাজা করতে হবে। তো দেখো আজকে বেশি বক বক না করে চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। অল ইন্ডিয়া যে কোনো জায়গায় তোমরা যাবে তো পনির রেসিপিটা পাবে। তো তাই আমি তোমাদেরকে ঘরোয়া উপকরণ দিয়ে কি করে পনির মশলা বানায় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তো দেখো এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি, কড়াইতে বসিয়ে দিয়েছি। তারপর টমেটো কেটে নিয়েছি 4-5টা টমেটো, কারণ টমেটো 4-5টা পাকা পাকা টমেটো নিবে, কারণ পাকা পাকা টমেটো নিলে কি হবে, তোমার কালারটা ভালো চলে আসবে, তোমাকে কাশ্মীরি লঙ্কা দিতে হবে না। তার জন্য আমি পাকা পাকা 4-5টা টমেটো নিয়ে নিয়েছি। তো এখন গ্যাসটা জ্বালিয়ে এবার পেঁয়াজগুলো দিব, তেলটা গরম করে দিয়ে দিব। আমি গ্রেভি করার জন্য এই মশলাগুলো করে নিচ্ছি। তো গ্রেভি করার জন্য প্রথমে আমি পেঁয়াজগুলো ঝুরি ঝুরি করে কেটে নিয়ে পেঁয়াজগুলো হালকা তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিব। 2টো কাঁচা লঙ্কা নিলাম। আর এখানে না কাজু দিয়ে দিবে, আমি কাজুও নিয়ে নিয়েছি, কাজু দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিব। তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, তোমরা না টমেটো নিলে পাকা টমেটো নিবে, কারণ পাকা টমেটোতে কী আসে, কালার আসে ভালো বন্ধুরা। তো তার জন্য আমি দেখো পাকা টমেটো নিয়েছি 4-5টা। তো আমি এখন রসুন দিব, কারণ যেহেতু আমি এগুলো মিক্সিতে করে পেস্ট করব। তো তোমরা ভিডিওটা নো স্কিপ করে কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কি করে বানাচ্ছি এটা, আর গ্রেভিটা আমি এত সুন্দর বানাবো যে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আমি না কাশ্মীরি লঙ্কা দিব, না কোনো পাকা লঙ্কা দিব, আমি কিছু দিব না। 2টা কাঁচা লঙ্কা খালি দিয়েছি মাত্র বন্ধুরা, 2টা কাঁচা লঙ্কা দিয়েছি। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটাতে একটু হালকা লবণ দিয়ে দিবে। তারপরে ভাজা হয়ে গেলে আমি টমেটোগুলো দিয়ে দিব, কারণ পেঁয়াজ না ভাজা হলে টমেটো দিলে টমেটোগুলো ভালো করে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হবে না, আর গ্রেভিটা ভালো হবে না। তার জন্য দেখো আমি এখন তেল ঢেলে নিচ্ছি, কারণ তেল বাড়ি থেকে আনা, এগুলো সরষের তেল, আমি রিফাইন তেল দিয়ে করিনি। ভেঙে নিয়ে পিষে নিয়ে এসেছিলো, সর্ষের তেল এটা। পেঁয়াজগুলোতে আমি না একটুখানি লবণ দিয়ে দিব। অ্যাপেল নেই, সবের সঙ্গে ভাজা হয়ে যাবে। এবার দিব টমেটোগুলো। একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুসারে, তোমরাও দিয়ে দিবে, তোমরা যতটুকু পরিমাণ লাগবে অতটুকু পরিমাণ লবণ দিয়ে দিবে। তারপরে যে হলদি দিয়ে দিব এখন। আমি কোনো মার্কেট থেকে নিয়ে আসা মশলা কোনো ইউজ করব না। বন্ধুরা 5 থেকে 6 মিনিটের মতন একটু ভাজা করে নিতে হবে। তারপর আমি মিক্সিতে পেস্ট করে নিব। তোমরা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও মাধ্যমে আর কি মিশিয়ে নিতে পারো। আমার কাছে নেই, তাই আমি মিক্সিতে করে নিচ্ছি। বুঝতে পারিনি কতগুলো তেল ঢেলে দিয়েছি।
2-3টে এলাচি দিয়ে দিয়েছি বন্ধুরা, কাজু দিয়ে দিয়েছি, তো পেস্ট করার জন্য আর কি, গ্রেভি করার জন্য। একটা কথা মনে রাখবে বন্ধুরা, গ্রেভি যত স্মুথ হবে তত টেস্টি হবে বেশি। রেস্টুরেন্টের যে টেস্ট, তো বাড়ির খাবারের মতো একদম হয় না। রেস্টুরেন্টের বলো তো কি যে বেশি মশলা তেল দিবে, তো ওই টেস্টটার থেকে বাড়ির টেস্টের অনেক ফারাক আছে। তো দেখো আমি মিক্সিতে এটা পেস্ট করে নিয়ে নিব, মানে গ্রেভি করার জন্য। তো বললাম না রেস্টুরেন্টে যেগুলো পাওয়া যায় সেগুলো কি বলো তো বেশি তেল মশলা থাকে, তো আমার বেশি ভালো লাগে না। তার জন্য দেখো আমি এখন মিক্সিতে ঢেলে নিচ্ছি, মিক্সিতে করে আমি এটা পেস্ট করে নিয়ে নেব, মানে গ্রেভি করার জন্য। তো দেখো আমি মিক্সিতে দিয়ে দিলাম। রেস্টুরেন্টের টেস্ট আর বাড়ির খাবারের টেস্ট ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে খেলে অনেক মনটা শান্তি পায়। তো তোমাদের কীরকম পায় আমি জানি না, কিন্তু আমাকে বাড়ির মানে ঘরোয়া উপকরণ দিয়ে করলে বেশি টেস্টি লাগে। তো দেখো হয়ে গেল এখন আমার মিক্সিতে করা। আমার ভিডিও দেখে যদি তোমাদেরকে ভালো লাগে বন্ধুরা, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, কারণ আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান। তো তোমরা একটু লাইক করে দাও, লাইক করে দিলে কী হয় বন্ধুরা, আমি ভিডিও বানার একটু মোটিফাইড হই। তো তোমরাও একটু লাইক করে দিবা বন্ধুরা, প্লিজ একটু পারলে শেয়ার করে দিবা। তো দেখো আমি এখন গ্রেভিটা ঢেলে দিব, যে ভেজে নিয়েছি ঢেলে দিয়ে হালকা একটু ভেজে নিব। তো আমি কিছু দিইনি, বললাম না ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো, তার জন্য আমি বেশি কিছু মশলা ইউজ করিনি, না আদা ইউজ করেছি না কোনো ইউজ করেছি। তো তোমরা গ্রেভিটা যখন দেখবে না তখন বন্ধুরা ওয়াও বলবে কি অবাক, মানে কি দিয়েছে। আমি তো না কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি না কোনো কিছু, পরে যেহেতু আমি এডিটিং করছি তাই তোমাদেরকে বলছি আমি। আর খেয়েও দেখেছি যে হেভি হয়েছে, টেস্টি হয়েছে একদম, মানে বাচ্চাগুলোও খেতে পারবে। মশলা রেসিপি তো একটুখানি আমাকে সাপোর্ট করো। সাপোর্ট করো খালি। তো বন্ধুরা দেখলে তো গ্রেভির জন্য মশলাটা রেডি হয়ে গেছে। তোমাদেরকে বললাম না আমি কিচ্ছু ইউজ করিনি, বেশি মশলা ইউজ করিনি। তো দেখো এরকম করে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা, হেভি টেস্টি। তো এখন ভাজা হয়ে গেল, আমি এখন জল ঢেলে দিব। পনিরগুলো আগে দেইনি, কারণ আগে দিলে মানে আমি আগে দেইনি, এমনিতেই দেইনি, তোমরা চাইলে আগেও দিতে পারো। তো যে যেরকম করে রান্না করে বলো, সবার তো সেম না, তাই আমি এরকম করে রান্না করছি। তো খেতে যা হয়েছে বন্ধুরা কি বলবো, ওয়াও। তোমরা যদি খেতে চাও তো কমেন্ট করে জানিয়ে দাও, আমি পাঠিয়ে দিব তোমাদের কাছে, প্লিজ। দেখো বেশি জল দিব না, বেশি জল দিলে বেশি ঝোল হয়ে যাবে, তো গ্রেভিটা অত থাকবে না, তার জন্য বেশি জল আমি দিব না। তো বন্ধুরা এই যখন মানে গ্রেভিটা হয়ে যাবে না বন্ধুরা, তার আগে কি দিতে হবে বলো তো বন্ধুরা, একটুখানি বাটার দিতে হবে। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, তো আমি বাটার দিব। দেখো জলটা ফুটে এসছে, কালারটা কিন্তু দারুণ এসছে, ওয়াও। এবার দিব পনির, নামানোর আগে দিব একটুখানি বাটার। বাটারটা নিয়ে নিয়েছি। আমি কোনো এক্সট্রা মশলা ইউজ করিনি, শুধু জিরা, পেঁয়াজ আর টমেটো আর 2টা কাঁচা লঙ্কা এই দিয়ে করলাম পনির মশলা। খেয়ে তারপর বলতে হবে কেমন হয়েছে না হয়েছে, দিয়ে নিব। তো হয়ে গেল বন্ধুরা, দেখো বন্ধ করে দিব গ্যাসটা। তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে খাবে, এতে শরীরের পক্ষেও ভালো। বাড়িতে বানিয়ে খাওয়া আর কি, হালকা তেলে হালকা মশলায়, বেশি মশলা খাওয়া ভালো না, হেলথের পক্ষে খুবই ক্ষতিকর।
তোমরা না এটা রুটি নান বলো, নান রুটি বা পরাঠার সাথেও খেতে পারো। তো আমরা দুপুরবেলা খাচ্ছি যেহেতু আমরা ভাতের সঙ্গে খাবো, আর রাত্রে যদি থাকে বেঁচে বুঝে তাহলে আমরা রুটি দিয়ে খাবো। তোমরা যদি খেতে চাও তো চলে আসো বন্ধুরা। দেখো আমি কাজুও দিয়েছি, তোমাদেরকে বলতে ভুলেও গেছি, কাজু দিয়েছি দিয়ে গ্রেভিটা করার জন্য আর কি। লাস্টে বলে দিলাম আর কি, এর ভিতরে যে মন্ত্রটা, গুরু মন্ত্রটা, কাজু দিলে বেশি ভালো লাগে, বেশি টেস্টি লাগে। তো দেখো যা হয়েছে হওয়াও নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা তোমরা ভিডিওটাতে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ। দেখা হচ্ছে নতুন সুন্দর আরেকটা ব্লগে। বাই বাই, টাটা, বাই বাই। এমআর ব্লগ। দেখা হচ্ছে নতুন সুন্দর আরেকটা ব্লগে। বাই বাই। দেখো আমি এখন টেস্ট করে দেখবো, তার জন্য নিচ্ছি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই টেস্ট করে যে কীরকম হয়েছে। তো খেতে যা হয়েছে না, হওয়াও আমার একদম এডিটিং করতে করতে না জিভে জল চলে আসছে বন্ধুরা। বাই, দেখা হচ্ছে নতুন সুন্দর আরেকটা ব্লগে। সুস্থ থাকো।